टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस, ये एक बेहतर दुनिया की गारंटी है। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। ভারতীয় সেনা তারা সবসময় সজাগ সতর্ক স্পষ্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই ভারতীয় সেনা এবং সশস্ত্র বাহিনীকে একবারে স্যালুট জানান তিনি। আকাশে অদৃশ্য দেওয়াল এবং যা ভেদ করে মাটিতে, ভারতের মাটিতে আছড়ে পড়তে পারেনি পাকিস্তানের ড্রোন মিসাইল। একেবারে মাঝ আকাশেই পাকিস্তানের ড্রোন মিসাইল ধ্বংস করে দিয়েছে ভারত, ধ্বংস করে দিয়েছে বহুস্তরীয় ডিফেন্স এয়ার সিস্টেম। যাবতীয় পাক হামলার জন্য যে ড্রোন মিসাইল ব্যবহার করা হয়েছিল তা ধূলিসাৎ করে দিয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার ঘোষ, পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই হবে এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে, একেবারে স্পষ্ট বার্তা যে কড়া জবাব যে ভারত দিচ্ছে তা আরো একবার প্রমাণিত হলো নরেন্দ্র মোদীর বক্তব্যে। একদম, এবং এইটা দিয়ে আমি শুরু করতে চাইছিলাম। উনি আজকে আপনারা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে তিনি পুরো ক্রেডিটটা নিয়েছেন এবং পরমাণু যুদ্ধ থেকে বাঁচিয়েছেন দুনিয়াকে ইত্যাদি বলেছেন, এবং এই থ্রেটটাও দিয়েছিলেন যে সেটা স্পষ্ট করে বলেছেন যে আমি দুটো দেশকেই থ্রেট দিয়েছিলাম, ট্রেড বন্ধ করে দেবো। প্রথম আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা দিয়ে শেষ করলেন সেটা দিয়ে আমি শুরু করছি। উনি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু মানে ইনডাইরেক্টলি থ্রেট দিয়ে দিলেন। শুধু ডোনাল্ড ট্রাম্প না, সারা বিশ্বকে থ্রেট দিয়ে দিলেন যে আমাদেরকে থ্রেট দেবেন না, কেননা আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলবো যখন টেরোরিজম নিয়েই কথা বলবো। এইটা কিন্তু খুব বড় বার্তা গেল, খুব বড় বার্তা। এটা জেনে রাখুন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে, আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম আমি, যেটা নিয়েও হয়তো কেউ বলেনি, পিওকে। আমি বলে দিয়েছিলাম, আজকেই বলেছিলাম সকালে পিওকে নিয়ে কথা উঠবে। আর পিওকে নিয়ে কথা উঠলেই দেখবেন পাকিস্তান তখন না পারবে মানে ওই সিজফায়ারের লঙ্ঘন করতে, আর না রাজি হবে ওরা পিওকে দিতে, তখন অবভিয়াসলি আবার অ্যাটাক হবে। আর এর মধ্যে যারা টেররিস্টরা ইনফিলট্রেট করেছে নাগরোটায়, যারা 10 মে সন্ধ্যেবেলায় হামলা চালিয়েছে, তারা আজকে যদি আক্রমণ করে সেটা কিন্তু অবভিয়াসলি আবার ভারত আক্রমণ করবে। তো সেই জন্যই তিনটে সেনা, আমাদের 3 বিভাগ, নৌ বিভাগ, এয়ারফোর্স অ্যান্ড আর্মি, তারা কিন্তু একদম রেডি স্টেটে রয়েছে, ওয়ার রেডি স্টেটে রয়েছে। সেটাও উনি পরিষ্কার করে দিয়েছেন। এই জায়গা থেকে ফেরার কোনো পথ নেই, এবং সেটা থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা জানাবো যে জায়গায় থেকে উনি একদম একদম ফার্ম রয়েছেন আজকের বক্তৃতাতে, অন্তত সেই জায়গা থেকে আমি জানাবো। কেননা এইটা আমাদের উচিত ছিল, ইনি মানে প্রিন্সিপালি যেখানে সিজফায়ার লঙ্ঘন করেছে পাকিস্তান 10 মে বিকেলে, সেইখানে আজকে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করাটাই উচিত ছিল। কিন্তু তিনি এইটাও করলেন যে আমরা এই রেডি স্টেটে রয়েছি, একটা কিছু হবে আমরা মাপছি পাকিস্তানকে, সে কথাটাও বলেছেন। আর একটা যেটা বলেছেন, দেখুন আমি যেটা বলেছিলাম যে পরমাণু, এই যে আজকে সকালেই বলেছি বোধহয়, এই নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং এর চক্করে পড়লে আমাদের দেশ কিন্তু শেষ হয়ে যাবে। উনি এটা বলেছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং, ঠিক আমার শব্দটাই ইউজ করেছেন, যে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং এর সামনে আমরা মাথা নোয়াবো না। তার মানে আমরা যে নিউক্লিয়ার বাংকার হিট করেছি, আমি আপনাদের বলেছিলাম, তার থেকে রেডিয়েশন শুরু হয়েছে, এবং জানবেন আমেরিকার একটা স্পেশাল ইউএস ফোর্সের প্লেন এসছে, এবং আর একটা জায়গা থেকে আর একটা প্লেন এসছে। সেখানে
অবস্থা ভয়ঙ্কর। তো সেইখানে এটা সব দুনিয়া জানে কোথায় কি হয়েছে, আমি আবার বলছি। তো সেইটা জেনেও আরো আজকে স্টেটমেন্টটা ট্রাম্প দিয়েছেন, কেননা ট্রাম্পের ভয় ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতাতে কি বলবেন। এই দিকেই আসবো, আমাদের সঙ্গে থাকুন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে ভারত পাক যুদ্ধ নিয়ে বড় দাবি করেন তিনি, যে পরমাণু যুদ্ধ তিনি আটকে দিয়েছেন তার জন্য তিনি গর্বিত। ঠিক কি বলেন তিনি, শোনাবো। जो भारत के खिलाफ On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it, that I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade with Pakistan. We're going to do a lot of trade with India. We're negotiating with India right now. We're going to be soon negotiating with Pakistan. And we stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এবং ভারত পাক যুদ্ধ বন্ধের জন্য তার যে ভূমিকা আছে তা তিনি আবারও স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কথা বলবো, মিস্টার ঘোষ, আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার ঘোষ, ঠিক এই জায়গা থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য, এবং তারপরে আমরা দেখলাম একেবারে নির্ধারিত সময় নরেন্দ্র মোদী তিনি 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে ট্রাম্প নিয়ে একেবারে নীরব থাকলেন মোদী। একদম তাই। দেখুন, উনি পাকিস্তানের সঙ্গে ট্রাম্প কি ট্রেড করবেন আমি জানি না, কিন্তু ভারতের ওপরে যে ভারতের সঙ্গে ট্রেড কি হবে আমি তাও জানি না, কেননা উনি যে ট্যারিফ চাপিয়েছেন তা নিয়ে যুদ্ধ, মানে একটা অন্য যুদ্ধ চলছে, এবং সেখানে তিনি এটা বলেই দিয়েছেন যে ওনার গভর্নমেন্টের সবাই, যে আমাদের প্রাইম মিনিস্টার ইজ আ ভেরি হার্ড নেগোশিয়েটর, টাফ নেগোশিয়েটর। তো সেইখানে আমাদের সঙ্গে কতটা কি ট্রেডে এফেক্ট করবে আমি জানি না, সেইটাকে ইঙ্গিত করেছেন উনি, এবং সেই জন্যই মানে আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের নামটা নেননি পর্যন্ত, এবং বলে দিয়েছেন সারা দুনিয়ার উদ্দেশ্যে, আবার বলছি এইটা কিন্তু খুব বড় জিনিস যেটা উনি লাস্টে বলেছেন, যে আমি সারা দুনিয়ার উদ্দেশ্যে বলছি যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া কথা বললে ওই টেরোরিজম নিয়েই কথা বলবে, কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা জানেন, এবং আমাদের ইন্টেলিজেন্স সংস্থাগুলো জানে সামনের দিনে কি হতে চলেছে। সামনের দিনে এই পাকিস্তান দেখবেন পিওকে নিয়ে যেটা হবে, সেটাতে পাকিস্তান অকুপাই করে রেখেছে, সেটা নিয়ে ট্রাম্প একটা কথা বলেননি, ইউএন অ্যান্টোনিও গুটারেস একটা কথা বলেননি। যে রেজলিউশন ইউএন করেছিল 1948 সালে, সেইটাকে ভায়োলেট করে 47/1948, আপনারা ইউএনএসসি মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের ওয়েবসাইটে যান, পিডিএফটা ডাউনলোড করুন, রেজলিউশন নাম্বার দিয়ে একটা ড্রপ ডাউন মেনু পাবেন, সেই রেজলিউশন নাম্বারে যান, আমি বলে দিচ্ছি 47/1948, ওইটার পিডিএফ কপি ডাউনলোড করুন, 4 নম্বর পাতায় যান, 4 নম্বর পাতায় গিয়ে দেখবেন একটা ক্লজ আছে রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডার। তার আন্ডারে দেখুন ইউএন কি বলেছে, যারা রেডার, যারা এসেছিল ভায়োলেন্সের উদ্দেশ্যে, তারা লোকাল রেসিডেন্ট নয়, তারা যেন এক্ষুনি ছেড়ে চলে যায়। তার মধ্যে ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিল, সেইখানে তারা যায়নি, 77 বছর ধরে তারা সেখানে পড়ে আছে। তো সেই সব নিয়ে ইউএন না কথা বলেছে না ট্রাম্প। ইসরায়েলকে এরা ঠিক এইভাবে ভুগিয়েছে, আর আজকে ভারতকে ভোগাতে চাইছে। এইটা কোনোদিন হবে না। ট্রাম্প বলুন, জো বাইডেন বলুন, ওবামা বলুন, আপনি জানবেন বুশ বলুন, ভাবতে পারেন ওসামা বিন লাদেনকে যেখানে অ্যাবোটাবাদ থেকে তারা নেভি সিল মেরে নিয়ে গেল,
সেই ওসামা বিন লাদেন 2001 সালে হয়েছে তো 9/11, তারপরে 6 বছর ধরে বুশ অ্যাডমিনিস্ট্রেশনে পারভেজ মুশাররফকে $100 মিলিয়ন এর ওপর দিয়েছে, টাকা দিয়েছে, আপনার ফিনান্সিয়াল গ্রান্ট দিয়েছে শুধু ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো সিকিউর করার জন্য। তাই ট্রাম্পের খুব বড় ইন্টারেস্ট আছে, ট্রাম্প মানে আমেরিকার খুব বড় ইন্টারেস্ট আছে ওদের নিউক্লিয়ার অ্যাসেট গুলোকে রক্ষা করা। এবং সেই জন্য আজকে ইউএস এয়ারফোর্সের বিশেষ বিমান এসে নেমেছে, আর একটা জায়গা থেকে বিশেষ বিমান এসে নেমেছে। তারা সমস্ত পরমাণু, সেখানে যে রেডিয়েশনটা অলরেডি, এবং আমরা দেখেছি মিস্টার ঘোষ বারবার করে এই যে একটা সংঘর্ষের আবহ, সেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার করে তিনি পুরো বিষয় তার যে মধ্যস্থতা আছে তিনি সেটা বোঝানোর চেষ্টা করেন। এর আগে আমরা দেখেছিলাম শনিবার দিনকে। আমাদের সঙ্গে থাকুন। আজ নরেন্দ্র মোদী তিনি বলেন যে ভারতের প্রত্যাঘাতে একেবারে কাকুতি মিনতি করছিল পাকিস্তানের ডিজিএমও, তিনি ফোন করেছিলেন ভারতের ডিজিএমওকে এবং এই প্রত্যাঘাত বন্ধ করার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন। এবং পাকিস্তানের ডিজিএমওর ফোন কলের পরই কিন্তু এই সিদ্ধান্ত হয় যে তাহলে এখন প্রত্যাঘাত হবে না, অর্থাৎ সংঘর্ষ বিরতিতে যাবে দু দেশই। আবার নরেন্দ্র মোদী তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, আবার যদি পাকিস্তান বেইমানি করে তাহলে তারও জবাব দেওয়া হবে। भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था। पूरी तरह पिटने के बाद 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। গত 3 দিনে পাকিস্তান বুঝে গিয়েছে যে তাদের মাটিতে প্রত্যাঘাত কাকে বলে এবং তারা নিজেদেরকে বাঁচাতে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, অর্থাৎ এক এক দেশের কাছে কি তারা কাকুতি মিনতি করেছে, কান্নাকাটি করেছে, এমনটা স্পষ্ট করলেন নরেন্দ্র মোদী। আমরা কথা বলবো, মিস্টার ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকেই মিস্টার ঘোষ, যে ভারত প্রথমে হামলা করে না, কিন্তু যদি ভারতের বুকে আঁচড় কাটতে আসো তাহলে ভারত দেখিয়ে দেয় যে ভারত কি কি করতে পারে, তা পাকিস্তান হারে হারে টের পেয়ে গিয়েছে। এর পেয়েছে তো, যেদিনকে অ্যাটাকটা হয় সেদিনকে যখন আপনাদের স্টুডিওতে আমি প্রায় মাঝরাত অব্দি তারপরেও ছিলাম, তখন একটা ইন্ডিয়া গেটের সামনে, এটা আমি বারবার বলছি এই কারণেই যে তখন ইন্ডিয়া গেটের সামনে থেকে লোকজন সরানো শুরু হয়। তো তখন অ্যাঙ্কার জিজ্ঞেস করেন যে আপনাদের অ্যাঙ্কার যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করেন যে এটা কেন হচ্ছে। হ্যাঁ, তো তখন ও আচ্ছা আচ্ছা, তো তখন আমি এটাই বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে ওখানে আমরা কোনো বড় জায়গায় আঘাত করেছি এবং সেইখানে আপনার অ্যাকচুয়ালি তখন মিসাইল একটা আসছিল দিল্লির দিকে, যেটাকে হরিয়ানাতে আমরা মেনে নামাই। এটা আমি এতক্ষণ বলছিলাম না, এখন আমি আপনাকে বলছি হরিয়ানাতে সেটা পড়ে, সেটা আসছিল দিল্লির থেকে। তো ওই সময় যে 1:44-এ যে ভূমিকম্পটা হয় এবং তারপরে ভূমিকম্পটা হয় 3:40-এ, প্রথমটার ম্যাগনিটিউড ছিল রিক্টার স্কেলে 4.1, পরেরটা 5.7। তো এই পরমাণু যে বোমাগুলো রাখা থাকে এগুলো তো একদম আইসোলেটেড একটা জায়গায় রাখা থাকে, একদম জনবসতি থেকে দূরে, এবং সেটা তার বাংকার আছে, মানে আন্ডারগ্রাউন্ড বাংকার, সেখানে রাখা থাকে। তো সেখানে কত বড় যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখন আমরা জানি না এই মুহূর্তে, কিন্তু ভারত একদম প্রিসিশন স্ট্রাইক করেছে এবং আপনারা দেখুন ওদের কোনো এয়ার ডিফেন্স আটকাতে পারেনি, কেউ আটকাতে পারেনি। সেটারই প্রমাণ হচ্ছে, প্রথম প্রমাণ আমি তখন স্ট্রেস দিয়েছিলাম ব্রাহ্মোসের ওপর, কেন ব্রাহ্মোসকে আটকানোর মতন ওদের হাতে কিছু ছিল না। আমরা যে আছড়ে ফেলেছিলাম তারপরে ওটা ভুল বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি ট্রায়াল রান ছিল। তো সেইটা এখন পাকিস্তান সেনার কিছু করার নেই। এখন বেসিক্যালি ওরা জানে আমাদের ডক্ট্রিনটা কি। আমাদের আর ট্রাম্প ভয় পাচ্ছেন প্যাসিফিক ওশান দিয়ে হাওয়া যাবে, তেজস্ক্রিয় পদার্থ, আমেরিকার ক্ষতি হবে। এত স্বার্থপর আমেরিকা, এত স্বার্থপর। এখানে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, তা নিয়ে ওনার কোনো খেয়াল নেই, ওদের কারোর খেয়াল নেই। ওবামা বলুন, জো বাইডেন বলুন, ট্রাম্প বলুন, বুশ বলুন, কারোর খেয়াল নেই। কিন্তু
ওই ভারত প্রত্যাঘাত করলেই মানে আমরা কি করে সেফ থাকবো, সবসময় আমেরিকার হচ্ছে এই নীতি, আমরা কি করে সেফ থাকবো, ওটা আর হবে না। আর PL-15 এর দশা দেখেছেন তো, চাইনিজ যে আপনার মিসাইল দিয়েছিল, তো চায়নার মার্কেট কোথায় গেল, আমেরিকার মার্কেট কোথায় গেল, মানে যাই হোক আমেরিকার আপনার কোথায় গেল, ওরা ডমিনেট করে রাখতে চায় সাউথ এশিয়াটাকে, একদম আপনার সবসময় একটা অশান্তির মধ্যে রাখতে চায়। এই আমেরিকা এখন দোষর হয়েছে চায়না, ওদের স্ট্র্যাটেজিক পার্টনার পাকিস্তান হবে না তো কে হবে? একটা কথা প্রধানমন্ত্রী খুব সুন্দর বলেছেন যে বাহালপুর এবং মুরিদকে সেটা হচ্ছে গ্লোবাল টেররিজম ইউনিভার্সিটি, একদম মানে আপনার ইউনিভার্সিটি গ্লোবাল টেররিজমের, একদম ঠিক বলেছেন। কিন্তু GHQ রাওয়ালপিন্ডি এই ইউনিভার্সিটির ওপরে তারা হচ্ছে সব থেকে বড় সাংঘাতিক। তো সেই জন্য আজকে আসিম মনির দেখুন লুকিয়ে আছেন, পুরো লুকিয়ে আছেন। আসিম মনিরকে দেখেছেন প্রেস কনফারেন্সে? আমাদের আর্মি চিফকে দেখতে পাবেন কিন্তু আসিম মনিরকে দেখতে পাবেন না। এবং উনি পেন্টাগনের লিস্টে ওনার আর ওসামা বিন লাদেনের সঙ্গে পেন্টাগন কোনো তফাৎ করে না। এটা জেনে ট্রাম্প কি করে এই কথাগুলো বলেন, ইন্ডিয়াকে বলেন। জানেন কি হয়েছে অ্যাকচুয়ালি? যখন হয় তখন ব্রাসেলস আর আপনার বেজিং আর ওয়াশিংটন এদের মধ্যে একটা কনফারেন্স হয় যখন ইন্ডিয়া নিউক্লিয়ার বাংকারে গিয়ে হিট করে। তারপরে ট্রাম্প অ্যাকচুয়ালি ভারতকে প্রথমে বলে যে পজ ইট, তখন ভারত বলে যে উই ওয়ান্ট, ওদেরকে বলো কথা বলতে। আর তখন ট্রাম্প পাকিস্তানকে বলে যে তোমরা এটাকে আগে ইন্ডিয়াকে এই করো, ক্ষমাভিক্ষে করো যাকে বলে এক কথায়। এবং তখন ভারত ওই ডিজিএমও লেভেলে যখন হয় তখন আর ট্রাম্পকেও এটা বলে দিয়েছিল যদি সিজফায়ার আমরা করি ইট উইল বি অন আওয়ার টার্মস। আপনাদেরকে পরে এই ঘটনাক্রম পরে বলবো, অনেক বড় ঘটনাক্রম। মিস্টার ঘোষ, আরো একটা বিষয়, আজকে যখন নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, তিনি যে বিষয়গুলো বললেন তার মধ্যে গুরুত্বপূর্ণ অবশ্যই যে সন্ত্রাসবাদ এবং POK অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে, এই দুটি বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হবে এবং পরমাণু হুমকি বরদাস্ত করবে না ভারত। এবং একই সঙ্গে তিনি বলেন যে সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে ভারত এবং তাতে পাকিস্তান দিশেহারা। দিশেহারা তো বেসিক্যালি ওদের এখন এমন অবস্থা, এক তো আসিম মনিরকে অনেকে মানেই না, মানে ওর যে একটা আপনার বেসিক্যালি ওর যে টেররিস্ট চিন্তা ভাবনা, তো তাতে তো দেখছেন তো সবাই বিদেশে পাঠিয়ে দিচ্ছে, নিজের সন্তান সন্ততি নিজের ফ্যামিলিকেও পাঠিয়ে দিয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর আসিম মনির কোথায় ছিল? বাংকারের তলায়। কেন? তখন তারা অবভিয়াসলি টের পেয়েছিলেন যে আজ এখন আমাদের ডুমসডে হ্যাজ অ্যারাইভড, সেটাই দেখিয়েছি মানে এখন নিউক্লিয়ার বিস্ফোরণ। তখন পাক প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান তাদেরকে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।